গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অঞ্জনা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার মুখ চোখের অবস্থা দেখে বুঝতে পারছো আবার কি কেমন হালাত, মানে দেখে বোঝা যাচ্ছে যে শরীরটা খারাপ। ব্যাস ঠান্ডা লাগিয়ে ফেলেছি। লোকের ঠান্ডার দেশে যাওয়ার পরে ঠান্ডা লাগায়, আর আমি ঠান্ডার দেশে যাওয়ার আগে ঠান্ডা লাগিয়ে নিয়েছি। যাবোই ঠান্ডা নিয়ে, এবার ফিরবো কী অবস্থা বলতে পারছি না। কিচ্ছু ভালো লাগছে না, মানে এত কাল রাত থেকে ঠান্ডা লেগেছে, নিঃশ্বাস নিতে পারছি না, মানে নাক বন্ধ। আমার ঠান্ডা লাগলেই গলা ফুলে যায় আর নাক বন্ধ হয়ে যায়। তো সেম অবস্থা, টনসিলে দেখছি ফুলে গেছে গলা। কাল রাতে ডিসপ্রিন দিয়ে গার্গিল করলাম, কিচ্ছু হয়নি। এবার সকালবেলা বেটাডাইন প্লাস ডিসপ্রিন দিয়ে গার্গিল করেছি, জানি না কী হবে। এখন ফিল হচ্ছে হালকা একটু কমেছে। এবার গার্গিল করার পরে মনে হয় যে হালকা একটু কমেছে। আধ ঘন্টা 1 ঘন্টা পরে বুঝতে পারবো যে কমছে কি না। এবার 1 ঘন্টা 2 ঘন্টা অন্তর অন্তর, 1 থেকে 1.5 ঘন্টা অন্তর অন্তর গার্গিল করবো ভাবছি। অন্তত আর কিছু না, গলাটা বাঁচানোর জন্য। গলা ব্যথা হলে ভীষণ কষ্ট হয়। আর আগের বার যেহেতু ইনফেকশন হয়ে গেছিলো, তো খুব ভুগেছি, মানে এত কষ্ট হয়েছিল আমি জানি। তো যাই হোক, এখন টিফিন করছি। এখনও আমার এই যে বিছনা তোলা হয়নি। কালকে আমার দিকটায় নাইটি দিয়ে শুয়েছিলাম যাতে ফ্যানের হাওয়াটা না, আর নিঃশ্বাস নিতে পারছি না বলে নাকে ওই একটা অমৃতাঞ্জনের একটা কাফ অ্যান্ড কোল্ডের বাম রয়েছে, সেটা দিয়েছি এই নাকের বাইরের দিক থেকে, যাতে নাকে মানে বন্ধ রয়েছে, নাকটা খুলেছে, অন্তত আর কিছু না হোক, জল হয়ে বেরিয়ে যাক সর্দিটা, তাতেও কিছুটা রিলিফ হবে। কিন্তু তো এখন বলা যাচ্ছে না কী হবে। আবার এসি কামরা, কী করবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। ঠান্ডা যে এইভাবে আবার লেগে যাবে, কদিন ধরে ছিল হালকা হালকা ছিল, এবার হঠাৎই ঠান্ডাটা লেগে গেল। এবার ছিল ফিল হচ্ছিল না কিছু, কেন কাল রাত থেকে প্রচণ্ড পরিমাণ। তো চলো এখন টিফিন করি। এখন চাউমিন করব, সবজি ভাজতে বসিয়ে দিয়ে এসেছি। ঘুম থেকে উঠলাম 8:30টার দিকে, মানে ও আর থাকতে পারছি না শুয়ে, নাক ঠাক এত জ্বালা করছে, গলা ব্যথা করছে, ওই জন্য। নাক নয়, সরি, নাক বন্ধ হয়ে আছে, গলা ব্যথা করছে, ওই জন্য উঠে পড়েছি। আর একবার টিফিন করছি, সৌরভ বাজার চলে গেছে। তো চলো, তারপর রান্না বান্না আছে। এখানে মা আনাজপাতি কেটে দিয়েছে, গাজর, বিনস, ক্যাপসিকাম, এখানে পেঁয়াজ, টমেটো কাটা আছে। চুপ, এখানটা আদা, এটা একটু রসুন আর পেঁয়াজ বেটে রেখেছি। আর ওখানে আলু কাটা রয়েছে রেডি, শুধু রান্না করব 3-4টের দিকে। আর এখানে মাংস হচ্ছে। চুল কেটেছে একটু দেখা, আর মাই কেটে দিয়েছে। খুব শখ ওটাকে বরফের দেশে শাড়ি পরবে। হ্যাঁ, কি গান হবে? তেরে মেরে কি টোকা, गीत में तो आगे आगे चले हम पीछे पीछे। শর্ট ফিল্ম পেমেন্ট করতে হবে তার জন্য। কত পেমেন্ট করবেন? হ্যাঁ, বাইরে আপনি আমি এখন খাবো, আর সঞ্জীব তাকে রান্না বান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি, ওই এখন রান্না করে। আজ অঞ্জনা রান্নাঘরে রান্না করতে রান্না করে যায়, ফোন করে যাচ্ছে। সেটা কই রে? কিটা টাকাটা এটা হবে না, বড় কড়াই ওই গামলা দিতে হবে। কত জল উঠেছে দেখ মাংস, না জল নেই। হ্যাঁ, তা বাড়িয়ে দে গ্যাস। তা বাড়াবোই তো, কত জল দেখেছিস? তুই একেবারে খাবার নিয়ে যাবি এই সময়। ভাব দিচ্ছে, খুব খারাপ অবস্থা।
খাচ্ছে আর এই যে খবর দেখছে। সুদীপটা রান্না করছে, ও ভাগ্যিস রান্নাটা করে দিচ্ছে, রায় আমার একটু ভাব দেবো। এই হচ্ছে রাঁধুনি, আজকে আবার অনেকদিন পর এখানে রান্না করলাম। অনেকদিন পর। এবার এটাকে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিলেই হয়ে যাবে আজকে সিকিমের মেইলটা। আমি আগে মেইলটা পেয়েছিলাম, আমি পার প্লেট 60 টাকা রাখবো, ইয়ার কি নয়। আমি সব প্যাকেটের জিনিসপত্র দিচ্ছি, আর হাইজিনটা না, কোয়ালিটি আর কোয়ান্টিটি আমি দুটোই মেনটেন করবো। আরও যদি তোমরা মানে যদি মনে করো যে 30 জনের অনুষ্ঠান বা 40 জন বা কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট টু আস, ক্যাপশন ইনবক্স। কিন্তু মেন কাজটা বাকি। এবার আলুগুলো আলাদা করে সরিয়ে দেবো ওপর থেকে। তোমার আমার সকলে এখানে যদি একটু তুমি রাইস দিয়ে খেয়ে নাও না, থালার একটা যে স্বাদ। ও মা একটু দেবে, মা কি রান্না হয়েছে, দাঁড়া বস। দিয়ে কিছু ভাতটাও পুরো রেডি করে ফেল, এবার ঢাকা দিয়ে দেবো। চলো এবার এটাকে আমরা ফেলে দেবো। আমারে ফোন করিস, ওই আজকে রক্ত ছিটকে গেছে ওই মাংস বাস থেকে। বাবার ওখানে এটা মাংসটা নে, একটু শোন, দাঁড়া পরে শোন জীবন। রান্নাবান্না সব কমপ্লিট, রান্নাবান্না শেষ, এই যে রেডি হয়ে বসে আছে, একটু দেখাও দেখাও, এই যে রেডি পুরো। সব থেকে ভালো, কে লেট করবে না করবে, বাবা ওই রেডি হয়ে বসে আছে, ঢং করছে। আর ওই যে রাঁধুনি রান্না করে এসে শুয়ে পড়েছে, ভোমবলদা শুয়ে আছে এখানে, ঢং করছে। যা তুইও বুড়ো আমার সাথে একটু পুজো দিয়ে আয়, আরও লক করে দিক। আমরা সবাই রেডি, আকাশের জন্য অপেক্ষা করছি। এই যে রূপসা, বলে দাও কি বলবো? বলো আমরা ঘুরতে যাচ্ছি। আমরা ঘুরতে যাচ্ছি। কোথায়? কোথায়? ওই যে মা কি ওই দেখো, মা চলে শালিনীদেও চলে এসছে, মা চলে এসছে অনেকক্ষণ আগে। এখন আকাশের অপেক্ষা হচ্ছে, আকাশই আসছে না। দেখতে ভালো লাগছে না। শুরু হ্যাঁ, রূপসা, সবসময় শাড়ি পরে থাকো তো? হ্যাঁ, বলছে তোমাকে শাড়িতেই ভালো লাগে। ও বাবা বাবা তারো 14 হাম দিল, হাম দিয়ে দে বুড়ি মাকে। না হয়েছে? কবলে এই গালে একটা তো কেন হলো? আরেক গালে দিয়ে দাও, গালে একটা দিতে হয়। এই গালে আরেকটা দাও, দুটো, তিনটে, চারটে। বুড়ি মা একটু হাম দিক, বড় মা হাম দিক। ও বাবা, আমার কারোর আম পছন্দ হয় না। এই মাকে দে, আমার মাকে দিয়ে আয়। যা আমার মাকে দিয়ে আসো এটা। যা, এবার দিদিভাই মুছে নিল। এ মা, দিদিভাই তো বাসন মাজছে। বাবা কোনো বদমাশি করবে না কিন্তু, মা যা বলবে। ও বাবা, ও বাবা, মাকে দাও, একটু বড় মামাকে দিয়ে দাও। ওই, একটু বড় মামাকে দিয়ে দাও। ও বল দিয়েছে বাবা 14 খানা। দিয়ে দাও, দিয়ে দাও, চলে যাবে না বাবা, কত দিয়ে দাও বড় মামাকে। একটু দিয়ে দাও। একটু হাম দিয়ে দাও বড় মামাকে, বড় মামা কষ্ট পাবে না, বলবে বাচ্চাটা চলে যাচ্ছে। এই বাবা, এই বাবা, কি বলছে বড় মামা? দাঁতে পোকা। ইস, এই তো ছোট মামা কোথায়? তা তোদের ট্রলি কি নিয়ে নিচ্ছে বড় মামা যেন? যে ছোট মামাকে হাম দিয়ে আয়, ছোট মামাকে একটু হাম দিয়ে আয়। একটু গুড মোজা পড়ে যাবে, ওঠো ওঠো। হাতে লেগে যাবে। ওঠো, ঠিক করে ওঠো। হাতে আরে হ্যান্ড গ্লাস হ্যান্ড গ্লাস সব নিয়েছে, চলো। সব খেয়েছে। পার্লার রুই মাছ গাড়ি চলছে রূপসা, আবার এখানে লাগবে না। নিয়েছে দাঁত মাখবে বলে। চলো
ছদ্দির মুখটা কান্না কান্না হয়ে গেছে। ফোনে না পেলে চিন্তা নেই। আমরা অলরেডি লেটে চলছি, বাজে প্রায় 9টা, সবে এখন সেক্টর 5। এখান থেকে গাড়ি কী করবো জানি না, অলরেডি লেট, ভীষণ পরিমাণে লেট। এখন মানে ঠিকঠাকভাবে ট্রেনটা ধরতে পারলে হয়, ঠিকঠাকভাবে গাড়িটা পেলে হয়। ওদের আগে পৌঁছে যাওয়ার কথা জানি না।